सहनौ भुनक्तो सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। Request all the students to keep your cell phones in silent mode, and very warm welcome and good afternoon to you all. Thank you. So today we are here for our regular value education session. Secretary of this center, Swami Gyanalokanandaji, is with us. Maharaj is very popular and inspiring speaker among youth. So Maharaj, today we have computers and account students and few English students, intermediate and basic batches. So I request you to tell them about how to grow in life, how to make good career, and then the importance of morality in life, and many other important things which they don't get to listen in their regular classes. And I welcome Gyanalokanandaji wholeheartedly for kindly taking out time from his busy schedule and coming over here kindly to address all of us. And welcome to faculty members. Ruksha ma'am is here and Jaideep is here. Welcome you, and your presence is inspiring and it motivates the students too. And welcome my dear students for having come here, and be please attentive, respectful, and at the end of the session you may, if you have any questions, you can please ask. Thank you very much. Request Maharaj to take over. सर्वे अत्र सुखिनः सन्तु सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। स्वस्ति श्रद्धं यशः प्रज्ञं विद्यां बुद्धिं श्रियं बलम् आयुष्यं तेज आरोग्यम देहि में हव्यवाहन। भगवान श्री रामकृष्ण देव, जुग जननी शारदा देवी, जुगाचार्य स्वामी विवेकानंद, जगद्धात्री माता एवं वीरेश्वर शिवजीर चरणे भूमिष्ठ प्रणाम निवेदन करी। स्वामी दिव्यप्रज्ञानंद जी महाराज, प्रिंसिपाल महाराज के अनेक अनेक कृतज्ञता जानाई। एमन सुंदर অনুষ্ঠানের আয়োজন করে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন কথা বলার, যেটি আমার খুব প্রাণের জিনিস, ইউথদের সঙ্গে কথা বলা। ফ্যাকাল্টি মেম্বাররা রয়েছেন, তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি, আর তোমাদের সকলকে ছাত্রছাত্রী ভাই বোনদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা মনে হয় যে প্রায় 98% স্টুডেন্ট আমি এসেই দেখছিলাম অলমোস্ট সাইলেন্স অবজার্ভ করছো, এক দুজন কথা বলছিল। তা আমার মনে হয়েছে সেই কথা বলা নিয়ে কথা শুরু করলে বেশি ভালো, এবং সেই কথাটা তোমাদেরও বলার সুযোগ করে দিতে চাই। তোমরাও বলবে একসঙ্গে বলবে। রাজি তো? আমরা ইন্টারেক্টিভ করতে চাই, এটা হোমলি, বুঝতেই পারছো, খুব ঘরোয়া অনুষ্ঠান। তোমরা আমাদের আপনার জন, যে মুহূর্তে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গিয়েছ, তোমরা আমাদের সন্তান, আমাদের পরিবারের সদস্য। স্বাভাবিকভাবেই তোমাদের সঙ্গে আমরা হার্ট টু হার্ট কথা বলতে চাই। একসঙ্গে বলবে, স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ গোল্ড। হিন্টস বোঝা যাচ্ছে? তুমি যদি ভালো কথা বলতে পারো, তাহলে সেটা মূল্যবান।
কিন্তু যত ভালোই কথা বলো না কেন, সঙ্গীত আবৃত্তি কত রকমভাবে এখন একটা শিল্প হয়ে গেছে, বলা হয় বাচিক শিল্প, তাই না? বাচিক শিল্পী বলে না, খুব সুন্দর কথা বলতে পারে। এরকম খুব সুন্দর কথা, মূল্যবান কথা বলতে পারলে সেটা মূল্যবান, কিন্তু বলা হচ্ছে যত মূল্যবানই হোক সেটি রূপুর মতন মূল্যবান, সিলভারের মতন। কিন্তু তুমি যদি নীরব থাকতে পারো, শান্ত থাকতে পারো, সেটা হচ্ছে আরও বেশি মূল্যবান, সেটি হচ্ছে সোনার মতন মূল্যবান, তাই না? এখন চয়েস ইজ উইথ আস, হুইচ পাথ উই উইল ফলো। ইউ ক্যান ডু anything and everything, and you can behave the way you like. আমরা প্রত্যেকে স্বাধীনভাবে যেমন খুশি চলতে পারি, কিন্তু আমি একটি কথা বলি, যেমন খুশি চললে কি হয়? যেমন খুশি চললে যেমন খুশি দুর্ভোগ ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হয়। সেটা আরেকটি কথা বলো একসঙ্গে, ইফ ইউ ডু what you should not, you must bear what you would not. এখানে বোঝা যাচ্ছে তুমি যেটি তোমার করার কথা নয়, তুমি যদি সেটি করো তাহলে কি হবে? যে দুর্ভোগ তোমার ভোগ করার কথা নয় সেটি তোমাকে ভোগ করতে হবে। তুমি যদি কোনো অন্যায় আচরণ করি, অধর্ম করি, একজন দুজন হয়তো দেখেও দেখবে না, উপেক্ষা করবে, অবজ্ঞা করবে, এমনও হতে পারে। আবার কেউ হয়তো তোমাকে হাততালিও দেবে, হ্যাঁ দারুণ করেছিস, খুব সাহসী বলে তোমাকে কেউ সম্মানও করবে, কিন্তু সকলে ছেড়ে দেবে না। একজন দুজনার চোখকে তুমি একদিন দুদিন ফাঁকি দিতে পারি, প্রতিদিন প্রত্যেকের চোখকে ফাঁকি দিতে পারবো না, তাই না? সেই জন্য যেটা করণীয় সেটা করব, যেটা করণীয় নয় সেটা করব না। বিশেষ করে যদি ঠিক জীবন যাপন করতে চাই। একসঙ্গে এখানেও আরেকটি কথা বলবে, আমরা মাঝে মাঝে বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত বিভিন্ন ভাষায় মহামনীষীরা যে কথাগুলো বলেছেন সেগুলোর অনুশীলন, মানে চর্চা, শ্রবণ, মনন, নিদিধ্যাসন, এই কথাগুলো বলা হয়। এগুলোর মধ্য দিয়ে আর 1-1.5 ঘন্টা সময় যেটুকু আমরা এখানে ক্লাস করব সেটুকু একটু শুনবো। এই সময়টা আর তোমার আমার জীবনে কিন্তু ফিরে আসবে না, তাই না? টাইম ওয়েস্টেড ইজ লাইফ ওয়েস্টেড, টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ইনভেস্টমেন্ট। দ্যাট ইজ ওয়াই উই উইল টেক সামথিং to our home, little bit at least, following which we can structure our life, we can make our life, we can make our character, build our character. একটি কথা যেটি রিপিট করতে চাই, একসঙ্গে বলবে, অকর্তব্যম ন কর্তব্যম প্রাণৈ কণ্ঠগতৈরপি কর্তব্যমেব কর্তব্যম প্রাণৈ কণ্ঠগতৈরপি। এর মানে কি? অকর্তব্যম ন কর্তব্যম মানে যেটা করণীয় নয় করব না, অন্যায় আচরণ করার কথা নয় সেটা করব না। প্রাণই কণ্ঠগতৈরপি, প্রাণ চলে গেল, প্রাণ কণ্ঠগত হওয়া মানে মৃত্যু, মানে মরে গেলেও যেটা করার নয় করব না। অকর্তব্যম ন কর্তব্যম প্রাণই কণ্ঠগতৈরপি কর্তব্যমেব কর্তব্যম প্রাণই কণ্ঠগতৈরপি। এর মানে কি? কর্তব্যমেব কর্তব্যম, যেটা করণীয় সেটাই করব। প্রাণই কণ্ঠগতৈরপি মানে প্রাণ চলে গেল, মানে মৃত্যু হলো, মরে গেলেও যেটা করণীয় সেটা করব। বোঝা যাচ্ছে? তাহলে প্রথম লাইনে বলা হলো
মরে গেলেও যেটা করণীয় নয় করব না। দ্বিতীয় লাইনে বলা হলো মরে গেলেও যেটা করণীয় সেটাই করব। ঠিক আছে, এই স্ট্রং ডিটারমিনেশন, এটা হচ্ছে সত্যিকারের চরিত্র। মহারাজজি বলছিলেন আমরা চরিত্র গঠন করব, চরিত্র গঠনের জন্য কি কি করণীয়। তোমরা চরিত্র ইংরেজিটা সবাই জানো, কি বলে দাও? ক্যারেক্টার। ক্যারেক্টারকে সহজে মনে রাখার জন্য আমি এটাকে অ্যাক্রোনিম বলে, তাই না? কতগুলো এই যে ফার্স্ট লেটারগুলো আছে, এই লেটারগুলো যেগুলো দিয়ে মানে এই ওয়ার্ডটা তৈরি হলো, প্রত্যেকটি লেটার নিয়ে একটু আমরা কিছু চিন্তা করব। এক একটি ভালো ওয়ার্ড আমরা বলবো, সেগুলো আমাদের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করব। ক্যারেক্টার, CHARACTER। সি ফর কারেজ, ঠিক আছে। H ফর হেড, হার্ট, হ্যান্ডস। A ফর অ্যাবস্টিনেন্স, অ্যাবস্টিনেন্স মানে সংযম, পবিত্রতা, ব্রহ্মচর্য, ব্রহ্মচারী ব্রহ্মচারিণী জীবনযাপন করা, আসলে হচ্ছে সংযত জীবনযাপন করা, উচ্ছৃঙ্খলতা নয়, অ্যাবস্টিনেন্স। A ফর অ্যাবস্টিনেন্স। তারপরে আর ফর রেগুলারিটি, ঠিক আছে। এ হচ্ছে অ্যালার্টনেস, সাবধানে থাকবো, তাই না? অ্যালার্ট টুডে অ্যান্ড অ্যালাইভ টুমোরো, তাই না? আজকে যদি মোবাইল কানে নিয়ে রাস্তা পার হতে যাই, রান ওভার হয়ে যেতে পারি, ঠিক না? সেটা বাঁচতে হলে তখন ওইটুকু সংযম তোমাকে দেখাতে হবে। ওই সময়টায় তোমাকে রাস্তা ভালো করে দেখে পার হতে হবে, তা না হলে মৃত্যু অবধারিত, বাঁচতে পারবে না। অ্যালার্ট টুডে অ্যালাইভ টুমোরো, অ্যালার্টনেস। সি ফর কোঅপারেশন, একটা সহানুভূতি নিয়ে চলুন। টি ফর ট্রুথফুলনেস, সত্যকে অবলম্বন করো। সত্য বাদ দিলে জীবনের ভিত্তিটাই ধ্বংস হয়ে গেল। যে কোনো জিনিস তুমি যে কোনো জীবনযাপন করতে সত্য না থাকলে সেখান থেকে সব নষ্ট। ট্রুথফুলনেস। ই ফর এনথুসিয়াজম, এনথুসিয়াজম মানে উৎসাহ নিয়ে চলব। আর ফর রাইচাসনেস, রাইচাসনেস হচ্ছে ন্যায়পরায়ণ জীবনযাপন করব। অনেস্টি ইজ দ্য কি বেস্ট পলিসি, সবাই জানি। এগুলো সহজ কথা, কিন্তু দেখো শুধু আমি যদি বলি চরিত্র গঠন করে, চরিত্র কোনগুলো নিয়ে চরিত্র, কিছু তো ডেফিনিট আইডিয়া আমাদের থাকতে হবে কোনগুলো নিয়ে চরিত্র তৈরি হবে, তাই না? কিছু আইডিয়া দেওয়া হলো, এটাই যে সব এরকম মনে করার নেই। তুমি তোমার মতন কিন্তু এটাকে আবার নিজেও ব্যাখ্যা করতে। আমি যে ভাবনাগুলো ভেবেছি, যেটুকু পড়াশোনা করেছি, তার সঙ্গে নিজের চিন্তা ভাবনা যুক্ত করেছি, না এগুলো হলে কিছুটা চরিত্র গঠিত হতে পারে। CHARACTER মানে 9 লেটার ফর্মুলা, তাই না? 9টা ভাবনা দেয়া হয়েছে। কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতায় মনুষ্য জীবনের দেবত্বে পৌঁছবার জন্য 26টা গুণের কথা বলেছে। মানুষ ইচ্ছে করলে 26টা গুণ লাভ করতে পারে। সেগুলো কি কি? সেগুলো বলতে গিয়ে বলা হয়েছে অভয়ম, সত্ত্ব সংশুদ্ধির, জ্ঞান যোগ ব্যবস্থিত, দানম, দমশ্চ, যজ্ঞশ্চ, স্বাধ্যায়, তপ, আর্জবম। আর্জব হচ্ছে সরলতা, স্বাধ্যায়, তপ, আর্জবম। তাহলে অভয়ম, সত্য সংশুদ্ধির, জ্ঞান যোগ ব্যবস্থিত, দানম, দমশ্চ, যজ্ঞশ্চ, স্বাধ্যায়, তপ, আর্জবম, অহিংসা, সত্যম, অক্রোধ, ত্যাগ, শান্তির, অপৈশুনম। অপৈশুনম পিশুনা না করা, পিশুনা মানে কারো প্রতি ঘৃণার ভাব, হিংসার ভাব না রাখা, অপৈশুনম। দয়াভূতেষু, দয়ার ভাব নিয়ে চলা, দয়াভূতেষু। অলোলুপ্তম, লোভ না করা। মার্দবম, মৃদুতা, মাধুর্য। মার্দম হি, লজ্জা। অন্যায় কাজ করতে হলে আমাদের একটা লজ্জা বোধ হবে, ইস আমি মানুষের কাজ করব, তাই না? ছেলে হয়ে
আমার এই কাজ করা ঠিক, বাবার সামনে মায়ের সামনে মেয়ে হয়ে এই কাজটা করা ঠিক, লজ্জাবোধ হবে। আর অচাপলম, চাপল্যহীনতা, শান্ত থাকা, খুব বেশি উচ্ছৃঙ্খল হয়ে না পড়া, অস্থির না হওয়া, অচাপলম। তেজক সমাধৃতি শৌচম, তেজ, ঠিক আছে, আমাদের মধ্যে তেজ বীর্য থাকবে, শক্তি সাহস শৌর্য বীর্য বলা হয়। তাহলে অহিংসা সত্যম অক্রোধতে ত্যাগ শান্তিরপৈষণ দয়া ভূতিষু অলোলুপ্তম মার্দবম হ্রি অচাপলম তেজক সমাধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা। অদ্রোহ মানে বিদ্বেষ না করো, দ্রোহ না করো, নাতি মানে অহংকার অভিমান না করো। ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। এভাবে তাহলে এখানে 26টা গুণের কথা বলে। এখন তোমাদের শুনি মনে হবে ওরে বাপরে বাপে, একটা দুটো গুণই আমি আয়ত্ত করতে পারছি না, এখানে 26টা, এতে কি সম্ভব নাকি আমাদের? বলা হচ্ছে 26টা গুণ একে অপরের পরিপূরক। তুমি যদি একটি দুটি গুণ অবলম্বন করে জীবন গঠন করতে শুরু করে দাও, দেখবে না সারা বিশ্বের যত শুভ শক্তি আছে তোমাকে এসে সাহায্য করতে শুরু করে। সেজন্য এটা নিয়ে একবারে ঘাবড়াবার কিছু নেই যে 26টা গুণের কথা মনে বলেছেন, এ কি সম্ভব নাকি? 26টা মনে করার দরকার নেই। আসলে হচ্ছে একটা পরিপূর্ণ সর্বাঙ্গ সুন্দর জীবন, হলিস্টিক একটা লাইফ তোমাকে তৈরি করতে হবে, তাই না? একটা পূর্ণাঙ্গ জীবন। তা না হলে আমরা কিভাবে জীবনযাপন করছি? খণ্ডিত জীবনযাপন করছি। কি রবীন্দ্রনাথ বলছেন, শুধু দিন যাপনের, শুধু প্রাণ ধারণের গ্লানি, শরমের ডালি, নিশিদিন রুদ্ধ ঘরে, ক্ষুদ্র শিখা স্তিমিত দ্বীপের ধূমাঙ্কিত কালি, লাভ ক্ষতি টানাটানি, অতি সূক্ষ্ম ভগ্ন অংশ ভাগ, কলহ সংশয় সহেনা সহেনার, জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয়। কলহ সংশয় ঝগড়া ঝাঁটি, এটা একটা জীবন হয় বলো? মামলা মোকদ্দমা, তাই না? হিংসা বিদ্বেষ, এই নিয়ে একটা, এগুলো পশুর জীবনের সঙ্গে আর কোনো পার্থক্য থাকে? হিংসা হত্যা কার কাজ? চারিদিকে তাকালে কি দেখছি? হিংসার উৎসবে আজি বাজে, অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী, দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা চক্ষের নিমেষে, গুপ্ত বিষ দন্ত তার ভরি তীব্র বিষে, হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলা চলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বসে, চলেছে নিখিল বিশ্ব হত্যার তারণে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে। চারিদিকে গেলে হিংসা হত্যা। পরশুদিনই হয়ে গেল দিল্লিতে লালকেল্লা। কি কাণ্ড! এটা একটা জীবন? নিজেরাও মারা গেল। জীবনটাকে এই জন্য নিজেরা মরে যাব, অন্যকে মেরে মরবো, এই জন্য কিছু মানুষকে মেরে ফেলার জন্যই একটা জীবন? সেইভাবেই জীবনের অর্থ বুঝতে হবে। 4 রকম 5 রকমের মানুষ আছে জগতে। এই 5 রকমের মধ্যে আমি তুমি কোন রকম হব, সেই চয়েসটা আমার তোমার কাছে আছে। কি কি? একে সৎপুরুষা পরার্থ ঘটকা স্বার্থান পরিত্যাজ্য যে, সামান্যাস্তু পরার্থ মুদ্যমভৃত স্বার্থ অবিরোধেন যে, তেমি মানব রাক্ষসা পরহিতম স্বার্থায় নিঘ্নন্তি যে, ये तु घ्नन्ति निरर्थकम परहितम ते केन जानी माहे। ওরা কিছুই বুঝতে পারলাম না মনে হয়, তাই না? এত দেখো, এই 4টে লাইনের মধ্য দিয়ে কি ব্যাপক অর্থ বোঝানো হয়েছে, একটু মন দিয়ে শুনলেই বুঝতে পারবেন। সৎপুরুষ আমরা জানি, ভালো মানুষ বুঝি তো, তাই না? মহাপুরুষ মহাজ্ঞানী মহাজন বুঝি। কেন মহাজ্ঞানী মহাজন? একে সৎপুরুষা পরার্থ ঘটকা,
মানে তারা পরার্থে জীবনযাপন করেন, নিজের স্বার্থে জীবনযাপন। পরার্থে জীবনযাপন যারা করেন তারা হচ্ছে প্রথম থাকের মহাজ্ঞানী, মহাজন, মহাপুরুষ, মহামানব, সন্ত পুরুষ। ঠিক আছে, প্রথম হচ্ছে একে সৎপুরুষা পরার্থ ঘটকা স্বার্থান পরিত্যাজ্য, যে নিজের স্বার্থ একেবারে জলাঞ্জলি বিসর্জন দিয়ে পরার্থে জগতের কল্যাণে জীবনযাপন করেন। পরার্থ ঘটকা স্বার্থান পরিত্যাজ্য। যে সেকেন্ড টাইম সামান্যাস্তু, সামান্য মানে সাধারণ মানুষ। দেখবে আমি তুমি সাধারণ নাকি অসাধারণ কেউ আছি, খুব থাকতেও পারো, তাই না? কিন্তু বেশিরভাগ আমরা সাধারণ মানুষ। সাধারণ মানুষরা সামান্যাস্তু পরার্থম উদ্যম ভৃত। সাধারণ মানুষরা পরের উপকার চায়, সবার ভালো চায়, মঙ্গল চায়। দেখবে আমরা এখানে যারা বেশিরভাগ আছি, বেশিরভাগই চায় সবার ভালো হোক, মঙ্গল হোক। সামান্যাস্তু পরার্থম উদ্যম ভৃত কিন্তু স্বার্থ অবিরোধেন, যে ততক্ষণই ভালো করব যতক্ষণ আমার টাকা খরচ হবে না, তাই না? আমার সময় যেন এতটুকু নষ্ট না হয়। আমার এখন ওই বন্ধুর সঙ্গে একটা দেখা করার আছে, একটা ভালো ফিস্ট আছে, হ্যাঁ, একটা পার্টি আছে, সেখানে যেতে হবে। ওরে বাপরে, ওই পার্টিটা ফেলে আমি যাব না, এরকম, তাই না? এটা হচ্ছে সাধারণ মানুষের একটা মনোভাব। আমার স্বার্থ একেবারে পুরো ঠিক থাকবে, তারপরে আমার আছে অবকাশ আছে, একটু সময় আছে, সেটা দিয়ে আমি অন্যের সেবা করব, একটু ভালো করব, উপকার করব। কিন্তু পকেটে টান পড়ে গেলে আর আমার একটু খাওয়া পড়া অন্যান্য অসুবিধা হয়ে গেলে আমি ওইসব অসুবিধা যাব না। এটা হচ্ছে সাধারণ মানুষ। বুঝতে অসুবিধা নেই তো? তাহলে একটা হচ্ছে মহাপুরুষ আর একটা হচ্ছে সাধারণ মানুষ। এখন থার্ড টাইম মানুষ, কিন্তু রাক্ষসের মতন মানুষ, মানুষ হয়েও রাক্ষসের মতন। তেমনি মানব রাক্ষসা পরহিতম স্বার্থায় নিঘ্নন্তি, যে তোমাকে আমি ভালো থাকতে দেবো না, তোমার সম্পদ লুট করে এনে আমি বড়লোক হব, তাই না? এটা হচ্ছে রাক্ষসী স্বভাব মানুষ। কিন্তু যেহেতু তোমার ক্ষতি করে আমি লাভবান হতে চাইছি, এটা হচ্ছে রাক্ষস প্রকৃতির মানুষ, থার্ড টাইপ, তাই না? তেমি মানব রাক্ষসা পরহিতম স্বার্থায় নিঘ্নন্তি, যেহেতু ঘ্নন্তি নিরর্থকম পরহিতম তে কে ন জানিময়। আরেকটা থাকের মানুষ আছে, অকারণে ক্ষতি করবে, নিজের লাভ হবে না, কিন্তু ক্ষতি করার জন্যে, ক্ষতি করেই তার সুখ, তাই না? অন্যের শুধু ক্ষতি করেই করবে, অন্যের ক্ষতি করাটাতেই তার আনন্দ। এদের যে কি নাম দেবো ডিকশনারিতে, অভিধানে ওইরকম জঘন্য শব্দ আমি খুঁজে পাচ্ছি না। যিনি রাইটার, রচয়িতা এই ছন্দের, এই পদ্যের, কবিতার, তিনি বলছেন, এই শ্লোকের রচয়িতা তিনি বলছেন, ওই নামটা তোমরা দিয়ে দাও। যারা অকারণে অন্যের ক্ষতি করে, নিজের লাভ হবে না, কিন্তু অন্যের ক্ষতি করেই, ক্ষতি করার জন্যই যারা ক্ষতি করে, তাদের নামটা আমি দেবো না, তোমরা ওই নামটা দিয়ে দাও। কিন্তু এছাড়াও বর্তমানে আরেকটা শ্রেণী আছে, যারা নিজের ক্ষতি করে অন্যের ক্ষতি করবে, যেটা পরশুদিন হয়েছে। মরবো তো কী হয়েছে, 100 জনকে মারবো, তারপরে মরবো, ব্যাস, এতেই আমার জীবনের সার্থকতা। টেররিস্ট, তাই না? সেই জন্য আমাদের পূর্বপুরুষরা প্রার্থনা করেছেন, নন্দন্তু সর্বভূতানি স্নেহন্তু বিজনেশ্বপি স্বস্তিয়স্তু সর্বভূতেষু নিরাতঙ্কানি সন্তু। যে দেখো, নিরাতঙ্কানি সন্তু, এই জগৎ সভ্যতা যেন আতঙ্কবাদের শিকার না হয়, টেররিস্টদের অধীনে না আসে। দেখো কতগুলো প্রাণ চলে গেল, সেই পরিবারের মানুষেরা কাঁদছে যারা এর সঙ্গে যুক্ত, যারা সেই বোম বাস করেছে, তাই না? সেই তারা বলছে, আমার পরিবারে এরকম একজন আছে, আমি জানতাম না। কী অবস্থা! তাহলে নিজে কষ্ট পাচ্ছি, অন্যকে কষ্ট দিচ্ছে। এখন হচ্ছে আওয়ার লাইফ ইজ এ জার্নি। দিস জার্নি ইজ ফ্রম বি টু ডি। B stands for birth and D stands for death.
In between B and D, what is there? In between B and D? C. Is it not? A, B, C, the alphabet. In between B and D, there is one C. C stands for choice. Choice is with you. Among these 5 categories of men or women, what category we will belong to? তাই না? 5 রকমের মানুষের মধ্যে কোন রকমের মানুষ হব সেটা আমাদের ঠিক করতে হবে। সেই পছন্দটা আমাদের এইখানেই হচ্ছে চরিত্র। যে আমরা এই এতগুলো দেখো চরিত্রে এতগুলো দিক আছে, এগুলো নিয়ে আমরা ভাবি না, অথচ দেখো আমাদের পূর্বপুরুষরা কতদিন আগে ভেবে 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 বলে দিয়েছে। এবার বলা হয় তোমরা যখন নাকি বড়দের প্রণাম করে বলে না, বাবা মানুষ হও, মা মানুষ হও, তুমি এইবার বড়দের জিজ্ঞেস করবে আমি তো মানুষই আছি, তো হাত পা কান চোখ নাক সবই আমার আছে, আর কি মানুষ হবো? জেঠিমা বলে দাও, কাকিমা বলে দাও, জেঠু বলে দাও, কাকু বলে দাও, স্যার বলে দিন, এমনকি স্যারদের জিজ্ঞেস করতে পারো, স্যারেরাও বলেন না বাবা মানুষ মা মানুষ, সে মানুষই আছি, আর কী করলে মানুষ হবো বলুন তো? দেখবি অনেকেই কিন্তু ঘাবড়ে যাবে। কেউ কেউ কিছু একটা বলবেন একটু নিজের মতন যেরকম চিন্তা করে হয়তো দু একটা কথা বলেন, কিন্তু একেবারে সুস্পষ্টভাবে আমাদের দেশের যারা বিদ্বান চিন্তাশীল সন্তজন তারা ডেফিনিশন দিয়ে গেছেন। সেখানে সুস্পষ্টভাবে বলেছেন 7টা গুণ থাকলে আমরা মানুষ হই, তা না হলে মানুষ হয়েও পশু ছাড়া কিছু নেই। কি কি গুণ না থাকলে আমরা মানুষ হয়ে পশু? সেখানে বলছে যেসাম ন বিদ্যা ন তপ ন দানম জ্ঞানম ন শীলম ন গুণো ন ধর্ম তে মর্ত্যলোকে ভুবি ভারভূতা মনুষ্য রূপেণ মৃগাশ্চরন্তি। আবার বলবে যে কিছুই বুঝতে পারলাম না, তাই না? কিন্তু কতগুলো শব্দ বুঝতে পেরেছেন। বিদ্যাটা বুঝি কিনা আমরা? প্রথমে বলছি বিদ্যা। আমাদের দেশে বিদ্যার 2 রকমের আবার অর্থ বলেছে আমাদের পূর্বপুরুষরা, 2 রকম। দে বিদ্যে বেদিতব্যে পরাচৈবা পরাচ। এই যে স্কুল কলেজে আমরা একটা বিদ্যা নিচ্ছি, এখানে যে তোমরা কম্পিউটার শিখতে এসছো কি কেউ ল্যাঙ্গুয়েজ শিখতে এসছো, যাই শেখো না কেন, এটা হচ্ছে অপরাবিদ্যা। এটার দরকার আছে, এগুলো দিয়ে রুটি রোজগার, তাই না? বিজ্ঞানের উন্নতি এত যে হচ্ছে, তাই না? এগুলো দরকার রয়েছে। খালি পেটে ধর্ম হবে, তাই না? পেটটা ভরতে হবে তো। 3টে জিনিস, খাদ্য বস্ত্র বাসস্থান। এখানে কিন্তু RKM জানো তো? রামকৃষ্ণ মিশনের অ্যাপ্লিকেশন RKM। আর ফর রুটি, কে ফর কাপড়া, এম ফর মাকান, তাই না? খাদ্য বস্ত্র বাসস্থান, এই বেসিক নিডস আমরা কিন্তু ফুলফিল করার চেষ্টা করি, ঠিক আছে? রামকৃষ্ণ মিশনে এসে গেছে মানে তোমাদেরও কিন্তু এই ধর্ম, হ্যাঁ, এই সত্তা এসে গেছে। যেখানে দেখবে রুটির অভাব আছে, বস্ত্রের অভাব আছে, গৃহের অভাব আছে, বাসস্থানের অভাব আছে, তোমরা নিজেরা যেমন এইগুলো সংগ্রহ করবে, অন্যকে এগুলো যোগাবার চেষ্টা করবে, দেখবে অনেক শান্তি পাবে, অনেক আনন্দ পাবে। আর কে রুটি কাপড়া মাকান না? তা সে যাতে এই ভাবনা নিয়ে থাকা। তাহলে 7টা গুণ থাকলে মানুষ হব। প্রথমে হচ্ছে বিদ্যা বলেছি, বিদ্যা 2 রকম বিদ্যা, অপরাবিদ্যা পরাবিদ্যা। এবার কোনটা? অপরাবিদ্যা স্কুল কলেজের বিদ্যা বলেছি। পরাবিদ্যা হচ্ছে নিজের সম্বন্ধে জানা, ঈশ্বর সম্বন্ধে জানা, আত্মা সম্বন্ধে জানা, ব্রহ্ম সম্বন্ধে। এগুলো শব্দ ভারতীয় ছেলেমেয়েরা এগুলো সহজে বুঝতে পারে। এগুলো তো ছেলেবেলা থেকে আমরা শুনেছি, আত্মা, ব্রহ্ম, ঈশ্বর, আল্লাহ, যাই বলি না কেন, সেই তাকে জানা, এটা হচ্ছে নিজেকে জানা, এটা হচ্ছে আত্মবিদ্যা। এগুলো হচ্ছে পরাবিদ্যা বলতে পারি, ঠিক আছে? 2 রকম দরকার আছে। কারণ কি, যদি সত্যি তোমার মানে অনেক খাদ্য থাকে, অনেক বস্ত্র থাকে, অনেক বাসস্থান, দেখো দরিদ্রদের জীবনে একটা যন্ত্রণা আছে নিঃসন্দেহে, দারিদ্র্যের মতন কষ্ট দুঃখ নেই, কিন্তু প্রাচুর্য দিয়েও কি মানুষ দুঃখের পারে যেতে পেরেছে?
কাদের মধ্যে সুইসাইড বেশি? গরিবদের মধ্যে বেশি না বড় লোকদের মধ্যে বেশি? দেখবে বেশি সম্পদ, বেশি প্রাচুর্যের কারণে তারা যে কি যন্ত্রণা পাচ্ছে আমি তুমি জানি না, তাই না? অনেক বেশি দেখবে মামলা মোকদ্দমা, হিংসা, হত্যা, খুনি। এই সাধারণ দরিদ্র পরিবারে যা, তার চাইতে অনেক বেশি যারা বেশি বড় লোক, কী করবে সেই সম্পদ দিয়ে, তাই না? টাকা হয়েছে হাতে, কিন্তু সে মানুষ হয়নি। সে টাকা দিয়ে সে অন্যকে হত্যা করবে, সুপারি কিলার কথা আছে না, সেই কিলার লাগাবে। এটা একটা জীবন হলো, তাই না? সেজন্য এই পরাবিদ্যারও দরকার আছে, একটু অন্তর্মুখ হতে হবে, নিজের সম্বন্ধে জানতে হবে কিসের জন্য জীবন, কোথা থেকে এসছি, কোথায় যাব, তাই না? এই হিংসা হত্যা এগুলো নিয়েই আমরা কাটিয়ে দেবো। তাহলে এই বিদ্যা প্রথমে হচ্ছে মানুষ হবার প্রথম শর্ত, বিদ্যা লাভ করলে, এই অপরাবিদ্যা এবং পরাবিদ্যা এটা লাভ করতে পারলে মানুষ, তা না হলে পশু হয়ে যাব। ঠিক আছে, যেসব ন বিদ্যা ন তপ, যে কথা বলছে আমি ধরে নেব সে আমি যা বলছি তার চাইতে শিক্ষণীয় গুরুত্বপূর্ণ পরামর্শ বন্ধুকে দিচ্ছে। আমি তাকে বলবো তুমি কেন শুধু ওই বন্ধুর কানে কানে এত শিক্ষণীয় গুরুত্বপূর্ণ কথা বলবে? আমরা সবাই তোমার কাছে আগে শুনে তারপরে আমি বলবো। তা তোমার মাইক এখানে খোলা রেখে দেবো, ঠিক আছে? এরপরে আমি যাকে দেখব যে কথা বলছে আমি তাকে এখানে ইনভাইট করব যে তোমার বক্তব্য, আমি এখন বসি, একটু তোমার বক্তব্য শেষ হোক, শুনি, একটু জ্ঞান লাভ করি, একটু শিক্ষা লাভ করি, তারপরে আমারটা আমি বলবো, তাই না? যাই হোক, তা সেজন্য প্রথমে বলেছিলাম স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ গোল্ড, তাই না? যখন তোমার বক্তব্য, দেখো আমি যখন জিজ্ঞেস করছি তখন উত্তর দিতে পারলে তোমার শক্তি, যখন কথা বলার কথা বললে শক্তি, কিন্তু যখন কথা বলার কথা নয় তখন যদি বলো সেটা শক্তি না দুর্বলতা নিজেই ভেবে দেখবে। নিজের মনে একটা গিল্টি ফিলিং, যখন নাকি নিজেরা কথা বলবে দেখবে আমি যাতে বুঝতে না পারি, অন্য কেউ বুঝতে না পারে, মাথা নিচু হয়ে যায়, তাই না? কিন্তু আমরা কিভাবে কথা বলবো, কেমনভাবে সমাজে চলবো, স্থান কাল পাত্র পরিমিতি বোধ রেখে চলবো, উচ্চশির হয়ে চলবো। একসময় বলবে বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। মাথা উঁচু করে চলো, মাথা নিচু যেন না হয়, আমরা এমনভাবে চলবো। নিজেদের মধ্যে কথা বললেই দেখবে মাথা নিচু হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলো? সেজন্য যখন যেটা বলবে তোমার মনে করলে হাত তুললে আমি তাকে সুযোগ করে দেবো, সে এসে এখানে বলবে। উঁচু করে কথা বলবে, মাথা যেন নিচু করে কথা না বলতে হয়, ঠিক আছে? এটা কিন্তু শিক্ষার একটা অন্যতম অঙ্গ। স্থান কাল পাত্র, কোথায় কিসের জন্য কি, তাই না? আমরা এখানে আজকে এই যে ক্লাসটা করাচ্ছি মনে হয় এমনি শুধু সময় যাপনের জন্য, সময় অপচয় হোক তোমরা চাও, মহারাজ চান, আমরা কেউ চাই? কেউ চাই না। আমরা কিছু শিখতে চাই। তো এখানে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে কেন? কিছু না কিছু তোমরা শিক্ষা অর্জন করতে। কেন খরচ করছো তোমরা? কিছু তো ফিস দিচ্ছ, হয়তো অন্য বড় প্রতিষ্ঠান তথাকথিত নাম করা প্রতিষ্ঠানে শিখলে হয়তো অনেক বেশি অর্থ লাগতো, এখানে হয়তো একটু কম খরচে তোমরা হয়তো সেগুলো আমরা চেষ্টা করি যত কম খরচে করা যায়। তা সেটুকু কি তুমি শিখতে পারবে? বলা হচ্ছে আরেকটি কথা একসঙ্গে বলবে, কখন শিখি কখন শিখি না, একসঙ্গে বলবে। ইউ লার্ন নাথিং হোয়াইল ইউ আর টকিং। হোয়াই বলি না, হোয়াইল।
ইউ লার্ন নাথিং, তুমি কিছুই শিখবে না। হোয়াইল ইউ আর টকিং, যখন তুমি কথা বলবে। যদি শিখতে চাও, সত্যি কিছু জানতে চাও, এবং এই শিক্ষাটা শুধু শিক্ষকের কাছে না, একটা বাচ্চার ছেলের কাছ থেকে, একটা শিশুর কাছ থেকেও শিক্ষা লাভ করতে পারি আমরা। যুক্তিযুক্তম উপাদেয়ম বচনম বালকাদপি অন্য তৃণমব ত্যাজ্যম অপি উক্তম পদ্মজন্মনা। মানে কি বলা হয়েছে, যদি যুক্তিযুক্ত লজিক্যাল কথা, রেশনাল কথা যদি একটা বালকও বলে, শিশুও যদি একটা কথা বলে, সেটাকে গ্রহণ করবে। আর অযৌক্তিক কথা যদি ব্রহ্মা, পদ্মজন্মা ব্রহ্মা এসেও যদি অযৌক্তিক কথা বলে, সেটা তুমি ত্যাগ করবে। সে নয় যে বললাম 1-1.5 ঘন্টা সময় আমরা কাটাবো, কিছু না কিছু শিক্ষা নিয়ে বাড়ি যাব। কখন শিখবো কখন শিখবো না, যখন কথা বলবো তখন শিখতে পারবো না। কখন শিখবো, যখন কথা শুনবো, তাই না? সেজন্য যেমন স্পিচ ইজ সিলভার বা সাইলেন্স ইজ গোল্ড বলা হয়েছে। তাহলে তেমনি ইউ লার্ন নাথিং হোয়াইল ইউ আর টকিং, কথা বললেও আমরা কিছু শিখতে পারবো না। সেজন্য এই কথা নিয়ে আমি আবার কথা বলতে চাই। সেটা কি বলো একসঙ্গে আবার। জিহ্বে প্রমাণম জানিহি, ভাষণে ভোজনে পিচ অত্যুক্তি অতিভুক্তিশ্চ সত্যম প্রাণাপহারিণী। প্রাণাপহারিণী মানে প্রাণ অপহরণ করে নেয়া। প্রাণাপহারিণীর সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? এখন বলার কথা, ওই যে 2টি বোন কথা বলছিলে, তারা প্রথম চান্স পাবে। সন্ধি বিচ্ছেদ করো, স্প্লিট ইট, হ্যাঁ, সন্ধি বিচ্ছেদ। প্রাণাপহারিণী কে বলবে তাহলে? ওরা না পারলে অন্যরাই বলো। প্রাণাপহারিণী সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? হ্যাঁ, একজন বল, দাঁড়িয়ে বলো। এখন বলার কথা, বলতে পারলে শক্তি। এটাই তোমাকে প্রমাণ করো। মনে করো এটাই ইন্টারভিউ হচ্ছে, হ্যাঁ, আজকে ইন্টারভিউর প্রস্তুতি হচ্ছে, ঠিক আছে? আমি মাঝে মাঝে এরকম প্রশ্ন করব, উত্তর একটাই চাকরি হবে ধরে নাও, ঠিক আছে? কে চাকরিটা পাবে? যে সঠিক বলবে, এটাই তো ঘটনা। তা সেই অভ্যাসটা আজকেই। প্রাণাপহারিণী সন্ধি বিচ্ছেদ বলো, এটাই মনে করো ইন্টারভিউ বোর্ড তোমাকে প্রশ্ন করেছেন। বলে দাও, এই বোনটি বলছিলে তো, ভালো তো, বলো বলো। প্রাণযুক্ত হরিণী না, আরেকজন, হ্যাঁ আপনি বলুন। প্রাণযুক্ত অপহারিণী। হ্যাঁ, প্রাণযুক্ত অপহারিণী, ঠিক। এখানে একটা উপহার। আচ্ছা, নিজে পছন্দ করে নেবেন, আসুন। প্রাণযুক্ত অপহারিণী, হ্যাঁ, অপহরণ। আমরা বলি না অপহরণ করে নিয়েছে, কিডন্যাপ, তাই না? সাবধানে থাকবে, কখন যে কে কিডন্যাপ হয়ে যাবে, তাই না? সব পণবন্দি করে। হ্যাঁ, আপনার নাম বলে দিন। অভিনব চক্রবর্তী। আর কোথা থেকে, কি, কোথায় বাড়ি? আমার দমদম থেকে এসেছি। আমি ট্যালি বেসিক ব্যাচের আমি স্টুডেন্ট। আর এখন এমনি স্বাভাবিকভাবে কি করছেন নিজে? আমি এই মুহূর্তে ব্যাংকিং ব্যাচে নিচ্ছি, ব্যাংকিং জবে। আচ্ছা, আর পড়াশোনা কতটা কোথা থেকে? আমি ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজ থেকে পড়েছি, বিকম অনার্স। আচ্ছা। আর এখানে এর আগে স্পোকেন ইংলিশ করেছি আমি এখানে। ও তাই? হ্যাঁ। এই ধরনের আগে ইয়েতে, হ্যাঁ, এখানে করেছি অ্যাডভান্স তো। হ্যাঁ, সেটা হয়েছে এই যে আমাদের ভ্যালুজ এডুকেশন নিয়ে যে মোটিভেশনাল এই টক বা এই সেশন অ্যাটেন্ড করেছেন না এর আগে? আমার হয়তো করেছিলাম লাস্ট ইন্টারমিডিয়েট সেশনে, মেবি করেছিলাম, মনে পড়ছে। আচ্ছা আচ্ছা, এই ধরনের, হ্যাঁ, মর্নিং এ ছিল তখন মোস্টলি। যাই হচ্ছে, যাই হোক, তাহলে হ্যাঁ ঠিক আছে, কি বসুন। তাহলে কোন জায়গায় ছেড়েছিলাম, কি বলছিলাম যেন, একটু মনে করো, কি প্রশ্ন করেছিলাম তাহলে? প্রাণ অপহারিণী। প্রাণযুক্ত, প্রাণ অপহরণ করে নেওয়া মানে ছিনিয়ে নেওয়া,
প্রাণ ছিনিয়ে নেওয়া মানে আসলে মৃত্যু। কোনটা মৃত্যুর তুল্য বলে বলা হয়েছে? কি বলেছে? জিহ্বে প্রমাণম জানিহি, জিহ্বার যেন পরিমাণ জ্ঞান করে। জিহ্বা দিয়ে কি করে ভেবে দেখবে? জিহ্বে প্রমাণম জানিহি ভাষণে ভোজনে পিচ। জিহ্বা দিয়ে ভাষণ দিই মানে কথা বলি। জিহ্বা না থাকলে কেউ কথা বলতে পারবো? ভোজন খাওয়া দাওয়া, জিভ না থাকলে, মুখ না থাকলে আমরা কথা বলতে পারবো না, খেতে পারবো না। তাহলে এই জিহ্বার যেন পরিমাণ জ্ঞান থাকে কথা বলার ক্ষেত্রে এবং খাবার ক্ষেত্রে। তারপরে কি বলেছে? যে বেশি কথা বলে এবং যে বেশি খাবার খায় সে আত্মঘাতী কাজ করে, প্রাণ অপহরণের সমান, মানে সেটা মৃত্যু তুল্য। বেশি কথা বলা আর বেশি খাওয়া এটা হচ্ছে মৃত্যু তুল্য। মনে থাকবে? আবার বলো, জিহ্বে প্রমাণম জানিহি ভাষণে ভোজনে পিচ। ভাষণ বোঝা যায়, ভাষণ মানে কথা বলা, ভোজন মানে খাওয়া। তাহলে ভাষণ এবং ভোজনের ক্ষেত্রে জিহ্বা না থাকলে ভাষণ দিতে পারবো না, জিহ্বা না থাকলে ভোজন করতে পারবো না, তাই না? এই দুটির ব্যবহার খুব সাবধানে করতে হবে, এটা যেন পরিমাণ জ্ঞান থাকে। তা না হলে তোমাকে মৃত্যু তুল্য পরিণাম ভোগ করতে হবে। জিহ্বে প্রমাণম জানিহি ভাষণে ভোজনে পিচ অত্যুক্তি অতিভুক্তিশ্চ সত্যম প্রাণাপহারিণী। আর এটা বলো, নো সোর্ড bites so fiercely as an evil tongue. ইভিল টাং হচ্ছে দুষ্ট টাং, মানে জিহ্বা। এই দুষ্ট জিহ্বা দিয়ে যে ক্ষত সৃষ্টি করি, এত ক্ষত কোনো বুলেট দিয়ে, কোনো তরবারি দিয়ে করা যায় না। বুলেট দিয়ে, তরবারি দিয়ে ক্ষত সৃষ্টি করলে ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু অপারেশন করে, ব্যান্ডেজ করে, ট্যাবলেট খাইয়ে সারিয়ে দিতে পারবেন, হয় না? ক্ষত সৃষ্টি করলাম, কাউকে আঘাত করলাম। কিন্তু দেখো, জিহ্বা দিয়ে অর্থাৎ কথা বলে যদি কাউকে আঘাত দিই, কোনো অপারেশনে, ট্যাবলেটে, ব্যান্ডেজে সারাতে পারবে? কথা বলে যে আঘাত দিই, চিরদিনের মতো বন্ধুত্ব ছাড়াছাড়ি হয়ে যায় না? শুধু একটা কথা বলেছ, ব্যাস রিলেশনশিপ কাট অফ। একটা শুধু কথা বলেছ। সেজন্য বলছে আমাদের কি খাচ্ছি দাচ্ছি, মুখের ভেতরে যেটা প্রবেশ করাচ্ছি সেটা যত না জগৎকে পলিউট করছে, নিজেকে পলিউট করছে, মুখ থেকে যেটা বেরোচ্ছে সেটা দিয়ে বেশি পলিউশন হচ্ছে, ঠিক না? কি খাচ্ছি না খাচ্ছি, এটা খাবার ব্যাপারে খুব সাবধান থাকতে হবে, এটা ঠিকই আছে। কিন্তু মুখ থেকে যেটা বার করব সেটা দিয়ে আরও বেশি, সেটা দিয়ে মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে। দেখবে কেন গলায় দড়ি দিয়েছে, বিষ খেয়েছে, রেলে মাথা দিয়েছে, মা এরকম বলল, বাবা বলল, দাদা বলল, দিদি বলল, বন্ধু বলল, এই জীবন আমি রাখবো না। এত অসহনীয়। যত আত্মহত্যার ঘটনা ঘটে দেখবে কথা সহ্য করতে না পেরে। অস্বীকার করতে পারবে? তাহলে গল্প করা বা কথা বলা সাবধানে থাকবো কি না, তাই না? সেজন্য খুব সাবধান। জিহ্বা, কারো জিহ্বার মধ্যে কোনো হাড় আছে, কোনো শক্ত জিনিস আছে? There is no bone in our tongue, but it breaks millions of hearts. কারো জিহ্বার মধ্যে একটাও হাড় নেই, একটাও শক্ত জিনিস নেই, কোমল জিহ্বা না, অতি কোমল জিহ্বা, কিন্তু এ দিয়ে এত কঠিন কথা বলি আমরা। মানুষ আত্মহত্যা করে একটা জীবন ধ্বংস করে ফেলে। সেজন্য ভীষণ সাবধান হতে হবে। তাহলে
জিহ্বার পরিমাণ জ্ঞান থাকার কথা কি না বলো? আরেকটা বলো, জিহ্বাগ্রে বসতি লক্ষ্মী, জিহ্বাগ্রে মিত্র বান্ধবা, জিহ্বাগ্রে বন্ধনম প্রাপ্তম, জিহ্বাগ্রে মরণম ধ্রুবম। ধ্রুব মানে নিশ্চিত, মরণ মানে মৃত্যু, নিশ্চিত মৃত্যু, জিহ্বার মধ্যে নিশ্চিত মৃত্যু, যেটু একটু আগেই বললাম। কেন মানুষ গলায় দড়ি দিচ্ছে, আত্মহত্যা করছে? কথা সহ্য করতে না পারে। তাহলে মৃত্যু তুল্য কিনা বলো? খুব সাবধান। প্রথমে বলছে কিন্তু জিহ্বাগ্রে বসতি লক্ষ্মী, জিহ্বার মধ্যে লক্ষ্মী বাস করে। তুমি যদি ভালো কথা বলো, গান করো, বলবে যে কণ্ঠে সরস্বতী রে, আরে বাপরে এত সুন্দর কথা বলতে পারে, এত সঙ্গীত সুন্দর, এত বিদ্যা। কিন্তু এখানে লক্ষ্মী বলেছে, সরস্বতী বলেনি। লক্ষ্মী কখন লাভ হয়? লক্ষ্মী মানে কিসের দেবতা? ধন সম্পদ। চাই কি না? এই যে একজন কিন্তু নিদিধ্যাসন করছে, সোজা, হ্যাঁ, ড্রিমিং, স্লিপিং। দেখো এখন তুমি যদি ঘুমাও না, আমার কি হবে আগে গল্পটা বলিনি। গল্প তো সবাই ভালোবাসে। তো একজন এরকম ক্লাস নিচ্ছিল, তার একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই ক্লাসটা এই ধর্মের ক্লাস, ধর্মপ্রচারক। তিনি ধর্মপ্রচার করছেন, একটা জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। অ্যাক্সিডেন্টে তিনি যেমন মারা গেছেন, তার ড্রাইভারও মারা গেছে। ধর্মপ্রচারক আর তার ড্রাইভার। এবারে যমদূত এসছে আর দেবদূত এসছে। যমদূত এসে ধর্মপ্রচারককে ধরেছে, আর দেবদূত এসে ধরেছে ড্রাইভার বাবুকে। তখন ধর্মপ্রচারক কি বলতে পারেন? আমি সারা জীবন ধর্মপ্রচার করেছি, আমাকে কেন যমদূত ধরেছে? আমি তো ধর্মপ্রচার করেছি। তার মানে কি হবে? তাহলে যদি স্বর্গে যেতে হয়, তাহলে তো আমাকেই স্বর্গে নিয়ে যাবে, আমি ধর্মপ্রচার করেছি। কিন্তু উল্টোটা হয়েছে। তখন তিনি বলছেন যে আপনাদের বোধহয় হিসেবে একটু ভুল হচ্ছে, আমাকে কেন যমদূত ধরেছে? তখন বলছে আপনার হিসেবের সঙ্গে আমাদের হিসেব মেলে না। কীরকম? আচ্ছা মশাই, আপনি যখন নিরস ধর্ম বক্তৃতা দিতেন, তখন লোকগুলো শ্রান্ত ক্লান্ত বিধ্বস্ত হয়ে ঘুমিয়ে পড়তো। যে লোকটা ঘুম পাড়ায়, তার কখনো স্বর্গে যাওয়া হয়? তাই না? যমদূত কেন ধরেছে? ঘুম পাড়িয়ে দিয়েছে। বুঝতে পারছো? আমি যদি তোমাদের ঘুম পাড়াই, তাহলে আমার নিশ্চিত একদম নরক। আমার দিকে একটু কৃপা দৃষ্টি রেখে অন্তত তোমরা জেগে থাকবে। আর কেন তাহলে? তখন বলছে হ্যাঁ ঠিক আছে, আমি ঠিকভাবে ধর্মপ্রচার করতে পারিনি, বোর করে দিয়েছি সবাইকে, আর ঘুম পাড়িয়ে দিয়েছি, সেজন্য মানে আমার নরকবাস আমি বুঝলাম, আমাকে যমদূত নিয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার ড্রাইভার বাবু, তিনি কি স্বীকৃতি করেছেন যে তাকে দেবদূত নিয়ে স্বর্গে নিয়ে চলে যাচ্ছে? বলছে তিনি যখন প্রচণ্ড জোরে ড্রাইভ করতেন, হে ভগবান রক্ষা করো, হে আল্লাহ রক্ষা করো, হে খোদা রক্ষা করো, হে ঈশ্বর রক্ষা করো বলে ঈশ্বর আল্লাহ ভগবানকে স্মরণ করিয়েছে। যে কিনা ঈশ্বর আল্লাহ ভগবানকে স্মরণ করে, তার কি কখনো নরক হয়? তাকে তো স্বর্গেই যেতে হবে। সেজন্য তাকে নিয়ে দেবদূত স্বর্গে চলে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে তোমরা ঘুমালে কি হবে? একসঙ্গে আবার বলে নাও, ঘুম ভাঙানোর জন্য আগে। এটা একটা ঘুম ভাঙানোর কথা। আরেকটা বলে গল্প, যে এই ঘুমের জন্য না আমরা দায়ী নই। আমরা তো যখন ভালো কিছু হয় তখন বলি হ্যাঁ এটার জন্য আমি দায়ী, আর যদি কিছু খারাপ হয় সেটা বলি ভগবান ঈশ্বর এই আছেন, তিনি এর জন্য যেন দায়ী। তো সেরকম এই যে আমরা যে ঘুমাই না, এর জন্য আমাদের যতটা না দায়, তার চেয়ে ভগবানের দায় বেশি। সেটা কীরকম? দেখো, ভগবান তিনি তো আশ্বাস দিতে আসেন। তা ভগবান একটা প্রতিজ্ঞা করেছেন
যে একবার যদি কেউ আমাকে এসে বলে হে ভগবান, হে ঈশ্বর, হে আল্লাহ, হে খোদা, আমি তোমার শরণাগত, তাকে আমি আশ্রয় দেবো ইত্যাদি, এরকম একটা ভগবানের প্রতিজ্ঞা আছে। এবার ঘুমের জন্য বিখ্যাত একটা পৌরাণিক চরিত্র আছে, জানা আছে কি? কুম্ভকর্ণ, ঠিক বলেছে। এবার রাম রাবণের যুদ্ধে কুম্ভকর্ণ তিনি হত হয়েছেন। এবার নিদ্রা দেবী তিনি গিয়ে ভগবান রামচন্দ্রের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। হে ভগবান রামচন্দ্র, আপনার তো লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত, তাদের নিয়ে আপনি আনন্দ করেন, কিন্তু আমার একমাত্র শুদ্ধ ভক্ত ছিল কুম্ভকর্ণ, আপনি তাকে মেরেছেন, এখন আমি কাকে নিয়ে থাকি আনন্দ করি? কিন্তু ভগবানের মনে হয়েছে যে আমার শরণ নেবে তাকে আমি অভয় দেবো। তাহলে নিদ্রা দেবী এসে আমার শরণ নিয়েছে, আশ্রয় চেয়েছে, তাহলে তো তাকে ফেরানো যাবে না। তখন রামচন্দ্র বললেন, তুমি একদম ভাববে না, যেখানে রাম নাম হবে সেখানে গিয়ে তুমি উপস্থিত হবে। দেখবে যেখানে রাম নাম হবে, ভগবানের নাম হবে, আল্লাহর নাম হবে, খোদার নাম হবে না, সেখানে কিছু লোক ঝিমুতে থাকবে, তাই না? যারা শ্রোতা শুধু নয়, যারা বক্তা মঞ্চে বসে থাকে, দেখবে তাদের মধ্যেও আস্তে আস্তে, ঠিক কিনা বলো? তা সেজন্য বলছি, এই ঘুমের জন্য ওই যে একটা বোনের হয়তো রাত্রে ঘুম ভালো হয়নি, হতে পারে, ক্লান্তি থাকে, আমাদের যে কারো হতে পারে, কিন্তু তবু ঘুম ভাঙানোর জন্য এই কাহিনী। এটা কোনো তুমি মানে সদ্গ্রন্থে খুঁজে পাবে না, তাই না? যে আপনি কোত্থেকে বলছেন মশাই, হ্যাঁ এসব যে ঘুম ভাঙলো কি না, একসঙ্গে বললেন না আরেকটা ঘুম ভাঙানো। উঠো জাগো মুসাফির, ভোর भई, अब रैन कहाँ, जो सोबत हुई, जो सोबत हुई वो खोबत हुई, जो जागत हुई वो पावत हुई। असाधारण सुंदर कथा ना? उठो जागो मुसाफिर भोर হই, ওহে পথিক ওঠো জাগো, ভোর হয়েছে। আবার রেইন কাহা, যে সোবত হই, এখন রাত কোথায় যে এখনো শুয়ে আছো, যে সোবত হই ও খোবত হই, যে শুয়ে আছে তার সব খোয়া গেছে, সর্বনাশ হয়ে যাচ্ছে তার। যে জাগত হই ও পাবত হই, যে জেগে থাকবে সেই পরিত্রাণ লাভ করবে। তাহলে ঘুমিয়ে থাকবো না জেগে থাকবো, কোনটা ভালো? জেগে থাকবে তো? ঠিক আছে, বলো, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। যে প্রতিষ্ঠানে আছো, যার জন্মস্থানে তোমরা আছো, তার কথা। ওঠো জাগো, যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে না পারছো ততক্ষণ পর্যন্ত থেমো না। ঠিক আছে? জেগে থাকবো, সোজা হয়ে বসবো, ঠিক আছে? চল 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 ঊর্ধ্ব গগনে, বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতে তরুণ দল, চল রে চল রে চল, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল, চল রে চল রে চল। আস্তে ভগ আসীনস্য ঊর্ধ্ব তিষ্ঠতি তিষ্ঠত, শ্বেতে নিপদমানস্য চরাতি চরতো ভগ, চরৈবেতি চরৈবেতি। কি অসাধারণ সুন্দর কথা! কি বলেছে? আস্তে ভগ আসীনস্য। আমরা সৌভাগ্যের অধিকারী হতে চাই তো, বলছে তুমি যদি আসীন থাকো, মানে বসে থাকো, ভাগ্যটা বসে থাকবে। ঊর্ধ্ব তিষ্ঠতি, উঠে দাঁড়ালে ভাগ্যটাও উঠে দাঁড়াবে। সেতে নিপদমানস্য, যদি তুমি শুয়ে থাকো ভাগ্যটাও শুয়ে থাকবে। চরাতি চরতো ভগ, চলতে শুরু করলে তোমার ভাগ্যটাও চলতে শুরু করবে। চরৈবেতি চরৈবেতি, এগিয়ে চলো এগিয়ে চলো, অনওয়ার্ড মার্চ, গো ফরওয়ার্ড, আছে না? তাহলে আমরা এগিয়ে যাব, শুয়ে পড়বো না, ঘুমিয়ে পড়বো না, জেগে থাকার চেষ্টা করব, তাই না? মনুষ্যত্বের পথে জেগে থাকবো। তাহলে কি বলেছিলাম, কি করলে আমরা মানুষ হয়েও পশু? প্রথমে একটা বলতে বলতেই কিন্তু এগুলো হয়ে গেল। যে সামনে অবিদ্যা বলেছিলাম, যে বিদ্যার চর্চা করে না, বিদ্যা কি? পরাবিদ্যা পড়ে, যে সামনে অবিদ্যা। দ্বিতীয় হচ্ছে তপস্যা, এটাই তপস্যা। এই যে বোনটির ঘুম পাচ্ছে তবু সে জেগে থাকার চেষ্টা করছে, এটাই তপস্যা। ও করছে, চেষ্টা করছে, আমি দেখছি যে কোনো কারণে হয়তো ক্লান্তি এসছে, ঘুম পাচ্ছে, হতেই পারে, আমাদেরও হয়, কিন্তু না, যতই এরকম আসুক আমি এটাকে অতিক্রম করব, এটাই তপস্যা। ঠিক আছে? অধ্যবসায়, পরিশ্রম করা। বলো, সুখার্থিন কুত বিদ্যা, নাস্তি বিদ্যার্থিন সুখম, সুখার্থব ত্যাজেদ বিদ্যা।
বিদ্যার্থ বা ত্যাজেত সুখম। দেখো বিদ্যা চাইলে তুমি বাড়িতে আজকে ঘুমিয়েই থাকতেই পারতে, কিন্তু তুমি কিন্তু দেখো এসছো না আমার যাতে একটু বিদ্যা লাভ হয় সেজন্যই তুমি এসছো, তাই না? আরাম করতে চাইলে বিদ্যা লাভ হবে না। তুমি আরাম করতে চাওনি বলে এখানে এসছো, সেজন্য বিদ্যা লাভ একটু হলেও হচ্ছে। কিছু কিছু তো কানে সব মনে রাখা সম্ভব নয়, আমি যেগুলো বলছি হয়তো সেগুলো সবটা ভালোও লাগবে না, কিন্তু একাত্ম নিশ্চয়ই ভালো লাগছে, তাই না? সেটুকুই তোমার কাজে লাগবে। যাই হোক, তাহলে সুখার্থিন কুত বিদ্যা, যে সুখ চায় তার কোত্থেকে বিদ্যা আসবে? নাস্তি বিদ্যার্থিন সুখম, বিদ্যার্থীর সুখ নেই মানে এখানে আরাম নেই। সুখার্থ বা ত্যাজেদ বিদ্যা, যদি সুখ চাও তাহলে বিদ্যা ছেড়ে দাও। বিদ্যার্থ বা ত্যাজেদ সুখম, যদি বিদ্যা চাও, এই যে বিদ্যা বলা হয়েছে, তাহলে তোমাকে সুখ ত্যাগ, আরাম ত্যাগ করতে হবে। ব্রট আপ ইন দ্য ল্যাপ অফ লাক্সারি, লাইং অন এ বেড অফ রোজেস অ্যান্ড নেভার শেডিং এ টিয়ার, হু হ্যাজ এভার বিকাম গ্রেট অ্যান্ড হু হ্যাজ এভার আনফোল্ডেড হিজ ব্রহ্মণ উইদিন। স্বামীজির কথা আবার এগেইন। দে দুগ্ধ ফেননিব, শয্যায় শয়ন করে এক ফোঁটাও চোখে জল না ফেলে, একটু পরিশ্রম না করে তার ব্রহ্মবিদ্যা কবে জাগ্রত হয়েছে? কে ব্রহ্মবিদ্যা লাভ করতে পেরেছে? কে সাধারণ জীবনেই সফল হয়েছে? দেখো, যে জীবনে সফল হয়েছে সেটা এই বিদ্যা লাভের জীবনে হোক, ব্যবসা বাণিজ্য হোক, খেলাধুলার জীবনে হোক, সঙ্গীতের জীবনে হোক, যে যেদিকে গ্রেট হয়েছে, বড় হয়েছে, তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে, তপস্যা। এটাই হচ্ছে তপস্যা, ঠিক আছে? তোমরা এখানে এসছো মানে তপস্যাই করছো, আরাম ছেড়ে। অন্য অনেক বিনোদনের ব্যাপার ছিল সেগুলো ছেড়ে এখানে এসো। এই তপস্যা যে করবে না সে মানুষেও পশু হলো। ন বিদ্যা ন তপ ন দানম, দান না করতে পারলে মানুষ। দেখো দানটা কেন আমি বলি, তুমি যে আসনটায় বসে আছো তুমি তৈরি করেছো না আমি তৈরি করেছি? আসন, যে পোশাকগুলি পরে আছি তুমি তৈরি করেছি? যে ঘরে বসে আছি তৈরি করেছি? যে রাস্তা দিয়ে এসছি, তাই না? চোখের সামনে যেগুলো না হলে আমাদের চলছে না, সব অন্যরা কেউ করেছে। সবসময় আমাদের নিতে হচ্ছে, না নিয়ে তো পারবি না, বাঁচতেই পারবো না। কিন্তু শুধু নিয়ে যাব হাত পাতায় নেওয়া মানে তো হাত পাততে নিতে হয়। ভিক্ষুক সারা জীবন শুধু ভিক্ষা দাও 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 দাও। ভিক্ষুকের জীবন কখনো সফল হয়েছে কোনো দিন? শোনো বলো একটা প্রার্থনা একসঙ্গে। শুধুমাত্র নেয়ার জীবনটা সফল হয় না, দিতে পারলে সেই জীবনটা সার্থক সফল হয়। একটা শর্ত দেখবে প্রার্থনা, জীবনে যাবৎ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं ভগবান পরিপূর্যতাম। হে ভগবান, হে ঈশ্বর, হে আল্লাহ, তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো। জীবনে বাঁচার প্রয়োজনে আমরা সমাজ থেকে যা কিছু গ্রহণ করি, বেঁচে থাকতেই সমাজকে যেন তার চেয়ে বেশি ফেরত দিতে পারি। এই দেয়ার মধ্যে হচ্ছে মনুষ্যত্ব, গ্রহণের মধ্যে নয়। মনে থাকবে, একটা শর্ত হচ্ছে যা নিচ্ছি মা বাবার কাছ থেকে, সমাজের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে, বেঁচে থাকতেই সেই মা বাবাকে, প্রকৃতিকে, রাষ্ট্রকে, সমাজকে তার চেয়ে বেশি ফেরত দেবো, তাই না? আমার একটা খোলা আছে দেখছি, এটা কী করে বন্ধ হতে চায় না সহসা। তাহলে সময় তো হয়ে গেছে, ধৈর্য আছে? আর শেষ করবো এটা? দেখো ধৈর্য থাকলে, নাহলে দেখো আমি সংক্ষেপে বের করে দেবো, কারণ সবগুলো ব্যাখ্যা করতে গেলে হবে না, তাই না? তোমরা সম্ভব হলে এই কথাগুলো, আমার 3টে বই আছে। একটা মূল্যবোধে ধন্য জীবন, ঠিক আছে? এটা মূল বই সর্বসাধারণের জন্য। যদি মনে হয় বইটা একটু বেশি বড়, তাহলে ছাত্র সংকলন, তার ঠিক অর্ধেক, সেটা হচ্ছে মূল্যবোধে ধন্য জীবন ছাত্র সংকলন। ছাত্ররা কি করে জীবন গঠন করবে সেটা। আর হচ্ছে
একটা সুভাষিতে জীবন গড়া। ও প্লিজ কাম, দে আর ফ্রম আয়ারল্যান্ড। ব্রিজেশ জি, হ্যাঁ, ওয়েলকাম। ডু ইউ হ্যাভ টাইম? জাস্ট ফিউ মিনিটস অর ইউ ওয়ান্ট টু লিভ? Okay, okay, thank you very much. You visited our museum. You please come here. Clapping for, and his parents also. Please come. You also please come. We want to give one presentation. Okay, okay. Vijesh ji, he drove from Dublin to Belfast, you know, Titanic. A few days back I went there. And he was the host there. Actually. Thank you. Okay. Thank you very much. So happy to see you. Now, Katham to go. Yeah. Okay. Thank you. তাহলে যেসাম ন বিদ্যা ন তপ ন দানম, এই পর্যন্ত এলাম, তাই না? যে দান করতে পারবে না তার জীবন ব্যর্থ হয়ে যাবে, সে মানুষ হয় না। সে মানুষ হয়েও পশু ছাড়া কিছু না। আর দান করলে কি হয় একটা ভেবে দেখবে। বলো, গৌরবম প্রাপ্যতে দানাৎ নতু বিত্তস্য সঞ্চয়াৎ স্থিতিরুচ্চৈ পয়োদানম পয়োধীনাম অধস্থিতি। এখানে কি বলা হলো? গৌরবম প্রাপ্যতে দানাৎ, দান করতে পারলে গৌরব আসে। নতু বিত্তস্য সঞ্চয়াৎ, বিত্তের সঞ্চয়ের মধ্যে কখনো গৌরব নেই। কেন? স্থিতির উচ্চই পয়োদানাম, একটা উদাহরণ দেওয়া হচ্ছে। পয়োদ হচ্ছে মেঘ। মেঘ কোথায় থাকে? নিচে না উপরে? উপরে। কেন মেঘের স্থান উপরে? মেঘের জল কম, কম জল হলেও সে সঞ্চয় করে না, সে দান করে। দেখো, সবাই বুঝতে পারছি, কোনো একদম ক্লিয়ার। কি সুন্দর উদাহরণ। মেঘের জল কম হলেও যেহেতু সে দান করে, সেজন্য ঈশ্বর তার অবস্থান নির্ধারণ করেছেন উচ্চ আকাশে। আর জল কার বেশি? পয়োধি বলে বলা হয়। পয়োধি মানে কি বলো? সমুদ্র। ঠিক ঠিক। কে বললো? কে বলেছে? হ্যাঁ, তাকে একটা উপহার। এই নিন, এটা আছে আপনার কাছে? আমাদের একটা সুবেনির, যদিও একটু পুরনো, কিন্তু আর্টিকেলগুলো তো আর পুরনো হয়। ঠিক আছে, কিছু একটু। আপনার কোথায় বাড়ি? এই যে আপনি উৎসাহ নিয়ে বললেন পয়োধি হচ্ছে, তাহলে ঠিক আছে, বসুন। পয়োধি হচ্ছে সমুদ্র। সমুদ্র অগাধ জলরাশি, তাই তো? পৃথিবীর কত ভাগ জল? 3 ভাগ। তাহলে দেখো এত জল, কিন্তু এত জল হলেও সে সঞ্চয় করে রেখেছে, দান করে না, তাই না? সেজন্য ঈশ্বর কর্তৃক তার স্থান ওপরে না নিচে? নিচে। তাহলে সম্পদ লাভ করে যে সঞ্চয় করে রাখে, তার স্থান হয় নিচে। যদি সে দান করতে পারে, তাহলে ঈশ্বর তার স্থান করে দেয় উচ্চ আকাশ। অসাধারণ সুন্দর না? আনন্দ হচ্ছে কিনা শুনে সবাই? আবার বলো, গৌরবম প্রাপ্যতে দানাৎ নতু বিত্তস্য সঞ্চয়াৎ স্থিতিরুচ্চৈ পয়োদানম পয়োধীনাম অধস্থিতি। তাহলে পয়োধি হচ্ছে সমুদ্র, তার স্থান নিচে, যেহেতু সে সঞ্চয় করে। আর পয়োদ হচ্ছে মেঘ, সে যেহেতু দান করে জল, সেই জন্য তার স্থান উচ্চ আকাশে। তাহলে আমরাও যদি দান করতে পারি, তাহলে আমাদের স্থান হবে উচ্চে। আরেকটি সুন্দর কথা বলা হয়, দানং ভোগ নাশ তিস্র গতয়োর ভবন্তি বিত্তস্য যো ন দদাতি ন ভুঙ্ক্তে তস্য তৃতীয়া গতির ভবতি। এর অর্থ কি? যে কোনো সম্পদে দেখবে 3টে গতি হয়।
কি করতে পারবো? সম্পদগুলোকে ভেবে দেখবে। তুমি সম্পদ দান করতে পারো, সম্পদ ভোগ করতে পারো, আর সম্পদ ধ্বংস করতে পারো। এই তিনটে গতি যে কোনো সম্পদের, ধন সম্পদের তিনটে গতি হয়। ধন দান করতে পারো, ধর শেষ করতে দাও পরে, হ্যাঁ, ধন দান করতে পারো, ধন ভোগ করতে পারো, নাহলে ধন ধ্বংস করতে পারো। যে দানও করে না, ভোগও করে না, তার ধনের 3 নম্বর গতি হয়, মানে সেই ধন ধ্বংস হয়ে যায়। আবার বলো, দানম ভোগ নাশ তিস্র গতয়োর ভবন্তি বিত্তস্য ইয়ো ন দদাতি ন ভুঙ্ক্তে তস্য তৃতীয়া গতির ভবতি। সেজন্য দান করতে পারলে জীবন সফল হয়, দান করতে না পারলে জীবন ব্যর্থ হয়ে যায়। মানুষ হওয়া হয় না, তখন পশুর জীবনযাপন হয়। পশুরাও দান করছে, দেখো, তাই না? পশুটা মরে গেলে তার চামড়া দিয়ে একটা হচ্ছে আমাদের চামড়ার একটা জুতো হচ্ছে, কি একটা ঢাক তৈরি হচ্ছে, তাই না? সে দান করছে, আমরা করবো না মানুষরা? হ্যাঁ, এবার বলছি মহারাজ, আপনি বললেন যে দান করতে পারো সম্পদ, একটা ভোগ এবং ধ্বংস। তো ভোগ মানে ভোগটা তো এক প্রকার ধ্বংসের, মানে ভোগ জিনিসটাই একবারে একটা লেসি হচ্ছে, একবার খরচাই করছে, একবার ধ্বংসের দিকেই যাচ্ছে। তাহলে ওটা ডিফারেন্সিয়েট করা হচ্ছে কেন? মানে কোন পয়েন্টে এটাকে ডিফারেন্সিয়েট? না, এটা আমরা তো কিছু সম্পদ ভোগ না করে তো বাঁচতেই পারবো না, ভোগ তো করতেই হবে। এটা মানে যেগুলো উপমা, যে কোনো সময় দেখবে উপমা একদেশী, একটা জিনিসকে বোঝাবার জন্য স্ট্রেস দেয়া, এইটা, তাই না? এইভাবে জিনিসটাকে গ্রহণ করতে হবে। এটা ইন টোটালিটি আর্গুমেন্টে গেলে আর্গুমেন্টে কোনো শেষ নেই, কিন্তু ক্লারিটির জন্য আমাদের বস্তু একটা ভাবনাকে বোঝার জন্য এগুলো, ঠিক আছে? ঠিক, আচ্ছা, যাই হোক, তাহলে দান, যেসব নবিদ্যা ন তপো ন দানম জ্ঞানম ন শীলম ন গুণ ন ধর্ম। যে জ্ঞানের চর্চা করবে না সে মানুষেও পশু। শীল মানে ভদ্র যে হবে না, তাই না, গুড বিহেভিয়ার হবে না, কন্ডাক্ট হবে না, গুড কন্ডাক্ট হবে না, সে মানুষ হলেও পশু, ঠিক আছে? আর জ্ঞানম ন শীলম ন, গুড কন্ডাক্ট হচ্ছে শীল, ঠিক আছে? গুণ মানে হচ্ছে স্কিল্ড হতে হবে, তোমাকে কোনো না কোনো বিষয়ে দক্ষ হতে হবে, তাই না? কিছু না কিছু গুণ তোমার আছেই, দেখবে, সেটা ম্যানিফেস্ট করতে হবে। আর ধর্ম মানে আসলে আমি ইসলাম ধর্ম কি খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম না, মনুষ্যত্বের ধর্ম, তাই না? জলের ধর্ম কি? ভিজিয়ে দেয়া। আগুনের ধর্ম কি? পুড়িয়ে দেয়া। তেমনি মানুষের ধর্ম কি? মনুষ্যত্ব। যে মনুষ্যত্বে প্রতিষ্ঠিত হবে না সে পশু, সোজা কথা। স্বামীজি বলছেন, রিলিজিয়ান ইজ অ্যান আইডিয়া হুইচ ইজ রেইজিং এ ব্রুট আনটু এ ম্যান, ম্যান আনটু এ গড। ধর্ম হচ্ছে এমন একটা ভাব যা পশুকে মানুষে এবং মানুষকে দেবতায় পরিণত করে। Our life is a journey again. You can term it as pilgrimage also, but this pilgrimage is not from Kolkata to Kedarnath, but from brute man to Buddha man. আমাদের জীবনটা একটা যাত্রাপথ, এটাকে তীর্থযাত্রা বলতে পারি, কিন্তু এই তীর্থযাত্রা কলকাতা থেকে কেদারনাথের পথে তীর্থযাত্রা নয়। এই তীর্থযাত্রা পশু মানবত্ব থেকে বুদ্ধ মানবত্বের পথে যাত্রা, মানে আলোকিত ব্যক্তিত্বে পরিণত হওয়া। একসময় বলো, আপনারে দীপ করি জালো দুর্গম সংসার পথে, অন্ধকারে দিতে হবে আলো, সত্য লক্ষ্যে যেতে হবে, অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। চারিদিকে দেখবে কেমন যেন বেসুরু বেতালা চলছে, সমাজের দিকে তাকাও,
মা যেন অনেক সময় মায়ের মতো আচরণ হচ্ছে, বাবা বাবার মতন আচরণ হচ্ছে, স্বামী স্বামীর ধর্ম ভুলে গেছে, স্ত্রী স্ত্রীর ধর্ম ভুলে গেছে, পুত্র পুত্রের মতন আচরণ করছে না, কন্যা কন্যার মতন আচরণ করছে না, হ্যাঁ, শিক্ষক শিক্ষকের মতন আচরণ, ডাক্তার ডাক্তারের মতন আচরণ করছে না, সাধু সন্ন্যাসী সাধু সন্ন্যাসীর মতন আচরণ করছে না। সমাজের দিকে তাকালে এগুলি দেখা যাচ্ছে না কেন? বুদ্ধিটা মলিন হয়ে গেছে, তাল ভেঙে ফেলছে। বলছে আমরা যেন তাল না ভাঙি। একটা গল্প দিয়ে আবার শেষ করে দিই। একটা জায়গায় দুর্ভিক্ষ হয়েছে, সেখানে দুজন শিল্পী ছিলেন, স্বামী স্ত্রী। স্বামী বাদ্য বাজাতেন, স্ত্রী নৃত্য করতেন। এবার দুর্ভিক্ষ হলে নিজেদেরই পেটে খাবার নেই, তারা কি আর শিল্পীদের ভরণ পোষণ করতে পারে? পারে না। অতএব তারা কী করেছে, পাশের রাজ্যে পালিয়ে গেছে। সেখানে গিয়ে দেখছে রাজধানীতে একটা বিরাট মঞ্চ, ওখানে অনুষ্ঠান হচ্ছে, রাজামশাই সেটা অর্গানাইজ করছেন। রাজাকে গিয়ে বললেন যে আমাদের একটু যদি অনুষ্ঠান করার সুযোগ দেন। রাজা বললেন, খুব কৃপণ, রাজা হলো তিনি কৃপণ, বলছেন আমি তোমাদের জন্য কোনো খরচ করতে পারবো না। তখন তারা বলল, তাদের মনে হলো রাজা নাই বাদলেন, যারা দর্শক তারা খুশি হয়ে অমুকের অভিনয়ে সন্তুষ্ট হইয়া অত দান করেছে, এগুলো আগেকার দিনে ছিল তোমরা জানো, বা উপহার দেয়, অনেকে গিফট দেয়, তাই না? মানে রাজা না এই দিন, দর্শকরা তো আমাদের নিশ্চয়ই একটু দেবে কিছু, তাতেই আমার হবে। বলছে আপনাকে একদম খরচ করতে হবে না, শুধু অনুমতি। আচ্ছা ঠিক আছে, অনুষ্ঠান কর। এবার সন্ধ্যা থেকে স্বামী বাদ্য বাজাচ্ছেন, স্ত্রী নৃত্য করছেন। এবার মাঝরাত হয়ে গিয়ে শেষ রাত চলে এলো, তখনও কেউ কোনো দান টান দিচ্ছে না। তখন স্ত্রী নাচ করতে করতেই সে বলছে, रात 2 घड़ी बज गई, थक गई पिंजरी मेरी, नटी कहे सुनो बामदेव इनाम ना मिला कोई। মাঝরাত পেরিয়ে শেষ রাত এসে গেল, নাচতে নাচতে আমার পাঁজরাগুলো ভেঙে যাবার উপক্রম হলো, এখনও তো কেউ কোনো বকশিস দিল না, উপহার দিল না, তাহলে কি আমি নাচটা বন্ধ করে দেবো? তখন স্বামী বলছে, বহুত গই थोड़ी रही थोड़ी अभी जाए, नट कहे শুনো নটি তাল না ভঙ্গ পায়। অনেকটা রাতই তো নেচে ফেলেছ, আর একটুখানি বাকি আছে, এই শেষকালটা এসে শেষ রাতে এসে তুই তাল ভেঙো না, অর্থাৎ নাচটা চালিয়ে দাও, একটু অনুষ্ঠানটা শেষ করো, রাতটা শেষ হয়ে গেলে এমনি তো শেষ হয়ে যাবে। যে এই কথা বলেছে তাল না ভঙ্গ পায়, একজন সাধু বাবা ছিলেন, সেখানে অনুষ্ঠানে এসেছিলেন রাজার কাছে। তিনি তার কম্বলটা, শীতের রাতের সম্বল ছিল একটাই কম্বল, সেটা খুলে মঞ্চে বকশিস দিয়ে দিল। রাজপুত্র গলার, তার যে হাতে আঙুলের আংটি ছিল, মহামূল্যবান আংটিটা খুলে উপহার দিয়ে দিল। রাজকন্যা হারটা খুলে দিয়ে দিল। এবার রাজা খুব চটে গেছেন, বুঝতেই পারছো, যে এই সাধু বাবা সে কম্বল দিতে আমার ছেলে মেয়ে এত দামি দামি জিনিস দিয়েছে, ও তো কৃপণ। ডাকো এদেরকে সবাইকে, কেন সাধু মশাই আপনি এরকম দিয়ে দিলেন? বলছে কী কথা বলেছেন শোনেননি? কী বলেছেন? তাল না ভাঙা, তাতে হয়েছে কি? না আমি আজকে তাল ভাঙতে যাচ্ছিলাম, আমি আজকে আপনার কাছে এসেছিলাম ধন দৌলত টাকা পয়সা চেয়ে নিয়ে গিয়ে আরাম করে থাকবো, কিন্তু সাধুর কীরকম জীবনযাপন করার কথা? ঈশ্বরের উপর নির্ভর করে, ভগবানের উপর নির্ভর করে মাধুকরী করে ভিক্ষে করে খাওয়ার কথা। কিন্তু আমার এই বুড়ো বয়সে এসে ভীমরতি হয়েছে, আমার মনে হয়েছিল আপনার কাছে ধন দৌলত টাকা পয়সা নিয়ে গিয়ে আরাম করে থাকবো, ভগবানের উপর নির্ভর না করে আপনার উপর নির্ভর করে চলবো। এই দুর্বুদ্ধি আমার, যেই বলেছে তাল না ভং পায়, তখন মনে হল না, আমার তো তাল ভাঙা ঠিক নয়। এতদিন তো ভগবানের উপর নির্ভর করে আমার চলে গেছে, আর কটা দিন বাঁচবো? এতদিন যদি ভগবান বাঁচিয়ে রেখে থাকেন, আর এই কটা দিন আর বাঁচবো না? এই কটা দিন আর ভগবানের উপর নির্ভর করে থাকতে পারবো না? এই সম্বিত ফিরেছে, বিচার বিবেক জাগ্রত হয়েছে, তাই আমি আমার উপহার দিয়ে দিয়েছি। বাহ, খুব ভালো কথা। ছেলেকে জিজ্ঞেস করছেন, তুই কেন আংটিটা দিয়ে দিলি? বলছে আমি বাবা তাল ভাঙতে যাচ্ছিলাম, তুমি এত বুড়ো হয়েছ আর আমি জোয়ান, এখনও তুমি সিংহাসনটা ছেড়ে দিচ্ছ না, আজকে তোমাকে খুন করে সিংহাসনটা দখল করতাম। কিন্তু যেই বলেছে তাল ভেঙো না, আমার মনে হয়েছে বাবার এবার হচ্ছে সম্বিত ফিরবে, এবার আমাকে সিংহাসন দিয়ে এবার, তাই না? রাজা দেখছেন বিরাট বাঁচা বেঁচে গেছেন, তাই না? তা না হলে আজকে খুন হয়ে যেতেন। মেয়েটাকে বলছেন তুই কেন হাতটা দিয়ে দিলি? বলছে বাবা আমিও তাল ভাঙতে যাচ্ছিলাম।
তোমারও কোনো জ্ঞানগম্যি নেই, আমার এতটা বয়স টয়স হয়েছে, এখনও পাত্রস্থ করছে না, বিয়ে থার ব্যবস্থা করছে না। আজকে ঠিক করেছিলাম মন্ত্রীর ছেলেকে নিয়ে পালিয়ে গিয়ে সংসার করবো, এতে রাজকুলে কলঙ্ক লাগতো। কিন্তু যেই বলেছে তাল ভেঙো না, তখন আমার মনে হয় না, এটা আমার ঠিক না। দেখো সবার ক্ষেত্রে, তাই না, এই তাল রক্ষা করা। গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ ব্রত ত্যাগ বটরপি তপস্বিনো গ্রাম সেবা ভিক্ষুরিন্দ্রিয় লোলতা আশ্রম আপসদা হেতা খলু আশ্রম বিড়ম্বক দৈবী মায়া বিমূঢ়াং স্থান উপেক্ষেত অনুকম্পা। গৃহস্থ যদি তার কর্তব্য না করে, বানপ্রস্থী তার কর্তব্য না করে, ব্রহ্মচারী তার কর্তব্য না করে, সাধু সন্ন্যাসী তার কর্তব্য না করে, প্রত্যেকের জন্য ধর্ম নির্দিষ্ট রয়েছে। চতুরাশ্রম আছেন আমাদের দেশে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। শুধু চতুরাশ্রম কেন, প্রত্যেক জীবনে যে স্তরে আমরা রয়েছি, পুত্র হিসেবে পুত্রের কর্তব্য, কন্যা হিসেবে কন্যার কর্তব্য, ছাত্র হিসেবে ছাত্রী হিসেবে, শিক্ষক হিসেবে, প্রত্যেকের ধর্ম কর্তব্য নির্দিষ্ট আছে। সে যদি ধর্ম কর্তব্য পালন না করে, তাল কেটে ফেলে, সমাজটা আর ঠিক থাকে না। কারা বেশি ক্ষতি করছে ভেবে দেখো? অশিক্ষিতরা বেশি ক্ষতি করছে না শিক্ষিতরা বেশি ক্ষতি করছে সমাজের? শিক্ষিতরা স্বাক্ষর, অক্ষর জ্ঞান আছে। স্বাক্ষর কথার বহু বচন করলে সাক্ষরা হয়। সাক্ষরা কথাটাকে বিপরীতভাবে বানান করো তো রাক্ষস, রাক্ষস হয়ে যায় না? তাহলে আমরা যেন তথাকথিত শিক্ষিত হয়ে, স্বাক্ষর হয়ে, বিপরীত আচরণ করে রাক্ষস না হই। ঠিক তো? এটাই হচ্ছে মূল্যবোধ। তাহলে কি হতে হবে? রাক্ষস, স্বাক্ষরা বিপরীত বানান রাক্ষসা হয়। সরসকে বিপরীতভাবে বানান করো তো সরস। সরস সরসই থাকে না? আমাদের সরস হতে হবে, মানে মানুষ হতে হবে। তাহলে এটা প্রার্থনা দিয়ে শেষ করে বলো, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। পুণ্যে পাপে, দুঃখে সুখে, পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। জ্ঞানশীল নীতি ধর্ম তপবিদ্যা দান, সপ্তশীলে মনুষ্যত্ব জানিও সন্ধান। সপ্তশীল ব্রত নর নারায়ণ প্রায়, অন্যথা সে ভূমিভার পশুবৎ হয়। শেষে কী বললাম? জ্ঞানশীল নীতি ধর্ম তপবিদ্যা দান, এই 7টা গুণ। এই যে এতক্ষণ বললাম, জ্ঞানের চর্চা করতে হবে, শীল মানে ভদ্র হতে, নীতিপরায়ণ জীবনযাপন করতে হবে, ধর্মজীবন। এটা মনে রাখা খুব কঠিন হবে। দেখো, জ্ঞানশীল নীতি ধর্ম খুব কঠিন। টেক হোম বলেছিলাম, জ্ঞানশীল নীতি ধর্ম। তপবিদ্যা দান মানে তপস্যার জীবন, বিদ্যার জীবন, দানের জীবন। এগুলো আলোচনা হয়েছে কিনা দেখো, একদম এটা টেক হোম। জ্ঞানশীল নীতি ধর্ম তপবিদ্যা দান হলো। এই 7টা গুণ থাকলে মনুষ্যত্ব জানিও সন্ধান। আর এই 7টা গুণ, সপ্তশীল ব্রত নারায়ণ প্রায়, তুমি নর থেকে নারায়ণ হয়ে যাবে, নারায়ণী হয়ে যাবে, ভগবান ভগবতী হয়ে যাবে। যদি না করো তাহলে কি? অন্যথা সে ভূমিভার, তা নাহলে পৃথিবীর বোঝা, পশুবৎ হয়। পশুর মতন পৃথিবীর বোঝা হয়ে যাব। ঠিক করো, কি করবে, তাই না? তাহলে একটা প্রার্থনা দিয়ে আবার শেষ। বলো, জীবনে যাবৎ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं भगवान परिपूर्यताम। ओम शांति शांति शांति, हरि ओम तत्सत। श्री रामकृष्ण अर्पणमस्तु। ओके, थैंक यू। তাহলে 3টে বইয়ের কথা বললাম, মূল্যবোধে ধন্য জীবন, ছাত্র সংকলন ওইটারই, আর সুভাষিতে জীবন করা। কখনো যদি সিরিয়াস কেউ এগুলো ভাবনাগুলো নিয়ে পড়াশোনা করতে চাও, নিচে অফিসে আমাদের থাকে। Thank you very much, Maharaj, for your inspiring lecture. Faculty, thank you, faculty members and our non-teaching staff and my dear students. Thank you very much. Give your attendance to your faculty, and before you go, please do collect some snacks outside the hall. Thank you.